বন্ধুরা, মাছের তো অনেক রেসিপি আপনারা খেয়েছেন, তবে এই রেসিপিটা কি কোনোদিন বানিয়ে দেখেছেন? যেমন স্বাদ তেমনি গন্ধ, গরম ভাতের সাথে এক কথায় অসাধারণ লাগে। আজকে আমি বানাবো পার্শে মাছের ঝাল। নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা পুরো ভিডিওটা দেখুন। আর কারা কারা এইভাবে পার্শে মাছের ঝাল বানিয়ে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। পার্শে মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে 3 পিস পার্শে মাছ নিয়েছি। আমরা বাড়িতে যেহেতু 3 জন মেম্বার, তাই 3 পিস মাছ দিয়ে রান্নাটা করছি। আপনারা বাড়ির লোকজনের হিসাব অনুযায়ী মাছ নিয়ে নেবেন। মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর মাছটাকে 5 মিনিটের জন্য ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। মাছটা ম্যারিনেট হতে হতে ততক্ষণে আমি মশলাটা রেডি করে নেব। তাই মিক্সির ছোট জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচ কালো সর্ষে আর 1.5 চা চামচ নিয়ে নিচ্ছি হলুদ সর্ষে। নেব হাফ চা চামচ গোটা জিরে, 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চির মতো আদা। আদাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল আর সামান্য পরিমাণ লবণ। এবার এই মশলাটা ভালোভাবে পেস্ট করে নিয়ে তারপর ফিরে আসছি। মশলাটা ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আমি মশলাটা মিক্সিতে বাটলাম, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এবার রান্নাটা শুরু করব, তাই গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সরষের তেল। আমি এখানে 4 টেবিল চামচের মতো সরষের তেল দিলাম। তেল ভালোভাবে গরম করে নেব। যতক্ষণ না তেল ধোঁয়া ওঠা পর্যন্ত গরম হচ্ছে ততক্ষণ গরম করে নেব। তারপর তেলের মধ্যে একে একে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলো ভেজে নেব। একটা সাইড হালকা লাল করে ভেজে নেওয়ার পর অপর সাইডটা উল্টে নিচ্ছি। মাছের দুটো সাইডই লাল লাল করে ভেজে নেব। মাছগুলো দুটো সাইডে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আমি আর কোনো তেল দেব না, ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে আর দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেব একটা মিডিয়াম সাইজে স্লাইস করে কেটে রাখা টমেটো। নাড়াচাড়া করে টমেটোটাকে ভালো করে ভেজে নেব। টমেটো যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত টমেটোটাকে ভালো করে ভেজে নেব। আর টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আমি টমেটোর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে টমেটোটাকে ভালো করে ভাজবো, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটো মোটামুটি অনেকটাই নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, তবে আমি এখানে আর কোনো মশলা অ্যাড করলাম না। এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। মশলা ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মিক্সির বাটির গায়ে সামান্য মশলা লেগেছিল, সেটা অল্প জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার মশলা ভালোভাবে কষাবো। যতক্ষণ না মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ গরম জল। জলটা ভালোভাবে মিশিয়ে নেব। এইরকম আরো রেসিপি দেখতে হলে আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমি মাছগুলো ঝোলের মধ্যে ফুটিয়ে নেব। আর মাছগুলো ঝোলে দেওয়ার সাথে সাথে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না। কড়াইটা ধরে একটু নাড়িয়ে ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে নিতে হবে, কারণ এই পার্শে মাছ কিন্তু খুব নরম হয়। তাই একটু কড়াইটা ধরে নাড়াচাড়া করে মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নিলে ভালো হয়, তা না হলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। মিনিট 2 সময় ধরে ঝোলের মধ্যে মাছটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। তারপর উপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি আর 1 টেবিল চামচ কাঁচা সরষের তেল। আবারও কড়াইটা ধরে একবার নাড়াচাড়া করে
সর্ষের তেল আর ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কড়াইয়ের ঢাকা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলে ধনেপাতা আর কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা মাছের মধ্যে ভালো করে মিশে যাবে। 2 মিনিট পর আমি এই গরম গরম পার্শে মাছের ঝাল পরিবেশন করব গরম ভাতের সাথে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর গন্ধও কিন্তু ভীষণ সুন্দর বের হচ্ছে। আপনারা এইভাবে যদি পার্শে মাছের ঝাল বাড়িতে বানিয়ে না থাকেন, অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।